নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর তোমার কি বলে, তোমাদের তো এখন আমি কমেন্টস কিংবা লাইক কথাটা বলি না, তাই তোমরাও এখন করো না। আর আগের থেকে অনেকই ভিউ কমে গেছে, জানি না কেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমি বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না, অল্প সময়ের মধ্যেই ভিডিওটা আজকে শেষ করে দেব। তো এই প্রসঙ্গে আমি অনেক কটাই ভিডিও বানাবো আর কি। তো ভিডিওটা মানে বিভিন্ন মানুষ কিংবা আমি নিজেও বিভিন্নভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। তারপরে বিভিন্ন মানুষও বিভিন্নভাবে তাদের মতবাদ প্রকাশ করেছে আর কি। তো তার থেকে আজকে সম্পূর্ণ একটু আলাদা রকমভাবে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে চাই। তো এরকম আমি আজকে হয়তো অল্পটুক বলবো, আগামী দিনে আরও একটু বলবো, এরকম করে মানে আমার এখন একটু জানার খুব কৌতূহল জিনিসটা, যে মানে বোঝার, বিশেষ করে জানা তো দেখো যেটুক জানার আজকে বছর দুই তিনেক ধরে দুই এক তো হবেই, দুই তো হবেই, কিন্তু জানা হচ্ছে আর কি, প্রতিদিনই দেখছি। তো জানা মোটামুটি হয়েই গেছে, এবার একটু বোঝার পালা আর কি। বোঝার পালাটা এটাই, তোমাদেরকে আর মানে হ্যারাজ না করে বলেই দেই। আমাদের যে বাচ্চার বাবা আর কি, নামটাই ধরি সন্দীপ, আর হচ্ছে আমাদের যে টিনা আর কি। আমার এই ছোট চ্যানেলে আমার অত কোনো ভয়ের কারণও নেই, যা হবে হবে আর কি, আর কি বলবো। যাই হোক, সেই নামটা নিয়েই বলছি আর কি। তোমার অনেক ধরনের কথাবার্তা উঠেছে, আজও উঠছে আর কি। তো সেই সব কথাগুলোকে সমস্ত আমারও দু তিনটে হয়তো আমি ভিডিও করেছি ওদেরকে নিয়ে, তো সেগুলোকে এক সাইডে রেখে বন্ধুরা, তো আজকে এতদিন যা দেখেছি আর কি তা বোঝার মানে একটু আর কি মানে আস্তে 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 আজকে একটু বুঝতে চেষ্টা করছি যে আজকে যেদিন টিনা বাড়ির থেকে বেরিয়ে গেল, তার দু তিন দিন পরে সন্দীপ এক বাড়িতে থেকে সে ভিডিও করলো। তোমরা সবাই জানো যে টিনা চলে গেছে অন্য পুরুষের সঙ্গে আর কি। তো সেভাবে কথাটা হলো, তো সারা আকাশ তো সবার মাথায় ভেঙে পড়লো। তোমরা সবাই জানো যে মানে এত মানে আমরা সবাই দেখেছি। তো দেখার পরে আর কি এই জিনিসটা যখন আসলো, তখন কেউই কিন্তু শুরুর থেকেই জিনিসটা মানাতে পারেনি। কিছু মানুষ সম্পূর্ণভাবে বিশ্বাস করেছে, যেমন আমিও করেছি, সেরকম অনেক মানুষই বিশ্বাস করেছে। আবার কিছু মানুষের মনের মধ্যে ধারণা যে এটা গট আপ আর কি। তো যাই হোক, অনেক কিছুই মানে খেয়াল করে দেখছি যে বন্ধুরা, যে না সত্যি জিনিসটা কেমন যেন ধীরে 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 আমার কাছে অন্তত একটা ফেকের মতন লাগছে। তো কারণটা হচ্ছে এটা যে মানে এই যে প্রথমে মানে বহু ধরনের জিনিসই হয়েছে, তার মধ্যে একটা কি হলো, ডিভোর্স যখন জলপাইগুড়ির কাকু কাকিমা আসলো টিনার বাড়িতে গেল, তখন সেদিনই নাকি টিনার সাইকেল নিয়ে ওদেরকে দেখে চলে গেছে মানে কোর্টে আর কি। তো এখন মনে হচ্ছে যে সেই সমস্ত জিনিসগুলো কি সত্যি ছিল নাকি, চলে গেল। তারপরে প্রথমত একটা জিনিস আমাকে সবসময় মানে মাথার মধ্যে মানে এটাই চিন্তা আসে মাঝে মাঝে দেখলে ভিডিওটা, যে বন্ধুরা তোমার যখন সন্দীপ টিনা এরকমভাবে ছাড়াছাড়ি হবে আর কি, যেটা মানে সন্দীপ বলেছে ও ছেলে রেখে চলে গেছে আর কি, বাচ্চা রেখে একটা ছেলের সাথে হাত ধরে চলে গেছে। তো এবার আমার কথা হচ্ছে বন্ধুরা, যে তোমার যখন মানে তোমার টিনা একবার অসুস্থ হয়েছিল, তোমরা যদি দেখে থাকো আর কি, তো সেই অসুস্থর সময় সে বাড়ি চলে গেল। হ্যাঁ, কি এমন মানে অসুস্থটা হলো, কেননা আগের ভিডিওগুলোও আমরা দেখছি, পরের ভিডিওগুলোও আমরা দেখছি। তা সেরকমভাবে যেটা দেখেছি, ডাক্তারের কাছে গেছিল, পাড়ারই কোনো ডাক্তারের কাছে। তো সেই ডাক্তারের কাছে গিয়ে প্রেশার লো হয়ে গেছে। তো এরকম জাতীয়ই হয়েছে, জ্বর টর কিছুই হয়নি, হওয়ার পরে প্রেশার লো হয়ে গেছে। সেই প্রেশার লো থেকে কতগুলো ওষুধ দিয়েছে, বাড়িতে নিয়ে এসছে।
কিন্তু আমার কথা বন্ধুরা, তার দু একদিনের মধ্যেই হঠাৎ করে দেখলাম ওকে বাড়িতে চলে যেতে হলো, রেখে আসলো ওর বর। তো বাচ্চা কোথায়? বাচ্চা বাড়িতে। তো এবার বাচ্চা বাড়িতে আমার কথাটা হচ্ছে এই জায়গাটায় যে আচ্ছা, ও যে জায়গাটায় থাকে তখন আমরা হয়তো সেই জায়গার অতটা লোকালিটিটা আমরা জানতাম না। তো নিছকই খুব একটা উন্নত জায়গা না, যেখানে ওরা যার মানে সন্দীপের যেখানে বাড়ি, যে সেখান থেকে ডাক্তার অনেক ভালো ওখানে পাওয়া যায়। তো নিশ্চয়ই পাওয়া যায় না। তো মানে সেটাই হচ্ছে আমার কথা, যে তখন থেকেই কিন্তু যে বাড়িটাতে ওর যে বাড়িতে ছিল, বেশ 4-5 দিন 6 দিন থাকার পরে ছেলের জন্য ওর মনটা আকুল হয়ে গেছিল। তখন ও ভিডিওর মাধ্যম দিয়ে বলছিল যে ছেলেটা যেন নিয়ে আসে, আমি আর থাকতে পারছি না। তো তোমরা তখনের ভিডিওটা দেখলে ভাববা যে বাচ্চাটাকে চুলটা অন্যরকম কাট করে দিয়েছে ওর বাবা আর কি। তো সেটা তো গেল একটা পয়েন্ট। তো তখন আমার এটা দেখে মানে এই কারণেই মনে হচ্ছে যে জিনিসটা গটাপ না, তো যে বাচ্চা রেখে বাচ্চাও থাকতে পারে কিনা মাকে ছাড়া আর কি। আচ্ছা গেল, তারপরে ও যখন বাপের বাড়িতে ছিল সেই অসুস্থতার পিরিয়ডের সময় সন্দীপ তো সেভাবে ক্যামেরা তখন ধরতো না, তাই না? তোমরা সবাই জানো যে ক্যামেরার মানে খুব কম আর কি, কিন্তু ক্যামেরার মেনটাই কিন্তু টিনাই ছিল আর কি। তো যাই হোক, এরপরে সন্দীপ কী করলো, তার মাকে নিয়ে মনে হয় পুরী টুরি বোধহয় এরকমই হবে গেছিল আর কি। গিয়ে সেখানে গোটা ভিডিওই করেছে, করে ওকে পাঠিয়েছিল নাকি ওর আরেকটা চ্যানেল ছিল সুলেখা মিত্র, সেখানে ভিডিওগুলো দিত আর কি। হ্যাঁ, এরকমই ছিল আর কি। তো এবার মানে শুরুর থেকে এবার কি হলো, ধীরে 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 ফট করে দেখো ক্যামেরার সামনে এসে কথা বলা। হ্যাঁ, আমরা ভয়েসটা বন্ধুরা কেন দেই? ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে তুমি সামনাসামনি একটা কথা বলতে অনেক সময় কিন্তু একটু হ্যারাজ হতে হয়, যে কখন বা ভুল বলে ফেলাই, কখনো বা ইসে করে ফেলাই, বারবার করে এডিট করে কাট করে আবার নতুন করে কোনো কিছু, এটা কিন্তু অনেকেরই হয়। যে মানে ডিরেক্ট কথাটা ব্লগ করতে করতে বলতে পারে আর কি, সেটাই কিন্তু ঠিক। কেননা দেখো, ভুল হলে ভুলটা কিন্তু আমাদের চোখে সবার আগে পড়ে, খারাপটা, এটা কিন্তু একদম সত্য কথা। কিন্তু তোমার দেখবা মানে ভালোটা কিন্তু অত তাড়াতাড়ি চোখে পড়ে না। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, তখন থেকে কিন্তু ও শুরু করলো আর কি সেই ব্লগিংটা। তো এরকম করে বেশ ভালোই করলো, করার পরে বেশ মানে বোঝা যাচ্ছিল যে ও ব্লগটা করতে পারতো, কিন্তু বাড়িটা তখন ছিল আধা খাচরা বাড়ি। হ্যাঁ, যে বাড়িটা তখনও কমপ্লিট, এমনও মানুষ কমেন্টস করেছে, যেটা টিনা বলেছে যে তোমার লোকে লিখছে তোমার ছেলের বিয়ের সময় বাড়িটা কমপ্লিট হবে নাকি। হ্যাঁ, তো তখন টিনা কিন্তু বলেছে যে হেসে হেসে, তো অনেকেই কমেন্টস লিখছে যে বাড়িটা আমাদের ছেলের বিয়ের সময় কমপ্লিট হবে নাকি। তো বন্ধুরা, তো তখন থেকেই সন্দীপ মোটামুটি হাতে খড়ি দিয়ে দিয়েছে, কেননা একসঙ্গেই ওরা যখন কলকাতায় যেত, যখন ছিল আর কি, তখন কিন্তু টিনাই করতো, সন্দীপ কথাবার্তাটা বলতো, ক্যামেরাটা ধরতো, কিন্তু এভাবে ক্যামেরার সামনে আসাটা আর কি সেই তখন থেকেই কিন্তু হয়েছে। তা মানে এখন দেখো, মানে যারা বলার তারা হয়তো অবশ্যই বলবে, তাদেরকে আটকানো, যে যেভাবে নিজেদের প্রেজেন্টেশন করে প্রতিদিনই আমি বলি। কিন্তু আমার এই 2 বছর দেখে দেখে, তো যদি আমি পেছনের দিকে যাই, তাহলে কিন্তু আমার এই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে আসছে, আর তোমাদের সঙ্গে সেই জিনিসটা আর কি আমি শেয়ার করছি। কেননা যতটা ভালোবাসা আর কি দেখিয়েছে, তো ফট করে, আর এটা একদিন দুদিনের ব্যাপার না, প্রতিদিনই। যে দেখো, তোর স্বামী তো সেরকম কামাই করতো না, তোমরা সবাই জানো। তো এক সময় ও আর কাজে যেতই না, প্রথম দিকে একটা কোম্পানিতে করেছিল, তারপরে যখন ধীরে ধীরে দিদির সাথে ঝগড়া কাচাল হওয়ার পরে সবাই ওদেরকে ভালোবাসলো, ওর দিদির প্রসেসটাও ভুল ছিল, আমরা যতটুকু বন্ধুরা দেখেছি আর কি, তাতে মানুষ ভালোবেসেছে, বাঁচতে বাঁচতে একটা জায়গায় এমন এসে গেছে আর কি, যে তখন আর কি মানে সেটাও ভালো হলো, ফেস ভ্যালুটাও হয়ে গেল, সবাই চিনলো। তো আমার কথা হচ্ছে বন্ধুরা এটাই, যে মানে একটু একটু করে সমস্ত কিছুই যা দেখছি, এরপরে হয়তো সেই বাড়িতে অসুখে থাকার পরে
তোমার দেখতে পেলো যে না ছেলেটা থাকতে পারে দাদুর কাছে, ঠাকুমার কাছে, বাবার কাছে। হ্যাঁ, জীবনে বড় রিস্ক না নিলে তো এত বড় বাড়িটা বন্ধুরা কমপ্লিট করা সম্ভব না। না, ইউটিউবের আজকে আমারই দেখো কত মানুষ দেখতো, সেখান থেকে আজকে আমার ভিডিও 20 জনও প্রায় দেখে না, তাই না? তো এরকম সবারই ডেইলি ব্লগারির বলো কোনো দিন 50,000, কোনো দিন 10,000 এরকমভাবে হয় আর কি। তো কোনো দিন 3,000 4,000ও হয়, মানে এর বলা যায় না আর কি কোন দিন কাকে কে কীভাবে নিবে আর কি। তো একদিনের ভিউ দেখে আবার 10 দিন আনন্দ করারও কিছু নেই, আমি যতটুকু বুঝেছি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তখন থেকেই দেখা গেছে বন্ধুরা যে মানে তোমার মানে একটুখানি যেন কীরকম লাগছে আর কি। তার মধ্যে মানে 80% মানুষ কনফার্ম আছে যে এমিল হবে না। এটা এরকমই হয়েছে, ও ছেলে নিয়ে ভেগে গেছে, কি ফোকলা টোকলা যাই হোক ভেগে গেছে। সন্দীপও 2-4টা মেয়ের সাথে আর কি লাইনবাজি করছে। হ্যাঁ, তো যাই হোক এরকম সবই শোনা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাও অবশ্য ঠিক কথা, টিনা এসে স্বীকার করেছে যে আমি এরকম এর সাথে বাসেও নাচানাচি। তো বন্ধুরা, যে বাসের নাচানাচি, তারপরে আরও প্রুফ যখন টিনার উপরে উঠে এসছে, কিংবা ইভেন এখন সন্দীপের ওটাও উঠে আসছে আর কি, কী সব নাম আর কি, যাই হোক সেসব নাম তোমরা ভালো করেই জানো। প্রথমত আমার কথা বন্ধুরা, সবই তো হলো, তো এবার মানে একটা কিছু মানে ভালো করে যদি তুমি ময়দানে না নামো তাহলে তুমি সম্পূর্ণভাবে সাকসেস তো হতে পারবা না। যেটা আমার মধ্যে আরেকটা কিউরিসিটি, এই যে বাসে সবাই মিলে গেল, হ্যাঁ সবাই মিলে গেল বাসে করে, এবার বাসে করে যাওয়ার পরে টিনা নাচছে, সেই ছেলে ওর পিঠের মধ্যে হাত দিচ্ছে, সেটা তোমরাও দেখেছো। এটা মাঝে মাঝেই আসে, যে যার চ্যানেলে যখন শুরু করে ওই ক্লিপটা অনেক সময় ব্যবহার করে আর কি। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, এবার যে ছেলে এটা দেখিয়েছে আর কি, তোমরা সেই ছেলের নাম সবাই জানো। আচ্ছা, কেই বা এই ক্যামেরাটা করলো? হ্যাঁ, করে কেই বা ওকে, ও তো ছিল না নিশ্চয়ই, এই যে বলে মানে সিআইডি বাহিনী অমুক তমুক, এই যে ঘুরতে যাচ্ছে, তো এটা তো সম্পূর্ণ নিজস্ব লোকই ছিল, পাড়া প্রতিবেশী, ওরা সবাই মিলেই যাচ্ছে আর কি এখানে। তাহলে সেখানে মানে কি করেই বা জানলো সেখানে নিজস্ব কেউ মানে আছে ওই ছেলের আর কি। তো সেখানে জেনে তারপরে তার ক্যামেরা করে তাকে পাঠিয়ে তারপরে হচ্ছে তোমার কি বলে এভাবে মানে ছাড়া আর কি এই ব্যাপারটা। তো সমস্ত কিছুই আর কি আমার এই 2 বছরের দেখার পরে, হ্যাঁ এক একজনের এক এক রকম করে মনে হচ্ছে। তবে আমার এটাই মনে হচ্ছে, যেটা বলছিলাম যে 80% মানুষের এটাই ধারণা যে মিল হবে না, কিন্তু কথা হচ্ছে সত্যি সত্যি আর 20% তারা কিন্তু আজও বলে যাচ্ছে এটা ফেক। হ্যাঁ, তো অনেক কিছুই মনের মধ্যে আসে বন্ধুরা, একটু একটু করে সবই আর কি আমি খাতাতে লিখে রাখবো। হ্যাঁ, হয় কি এখানে বলতে বসলে অনেকগুলো টপিক না ভুলে যাই, তবে ভিডিও বড় করব না, আর 2 মিনিট করব, 15 মিনিট করব। হ্যাঁ, এত বড় ভিডিও সবার মুখেই শুনি, মানুষ তোমরা ভালোবাসো না আর কি, তো সেজন্য আমিও ছোটই করে দিব এখন। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা, যে এই সমস্ত জিনিসগুলো কি অনেকের মাধ্যম দিয়ে যেটা আমরা বুঝতে পারি না আর কি। যে দেখো যখন যে কোনো জিনিসই আর কি যখন আমাদের থানা পুলিশ হয়, তো মানে এতটুকু জিনিস দেখা যায় খুন হয়েছে কিংবা কোনো 2 নাম্বারি বিজনেসের সাথে যুক্ত, তখন কিন্তু খোঁচাতে 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 যেতে 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 কিন্তু মানে এতটাই দূরে যাওয়া হয় যে যে জিনিস আমরা আর কি কল্পনাও করতে পারি না, সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই ক্রাইম পেট্রোল। যদি তোমরা কেউ দেখে থাকো, খুন মার্ডার হয়ে গেল ভালো কথা, আমরা চোখ দিয়ে ওটাই দেখছি এ বাবা খুন হয়ে গেছে, কিন্তু তার ভিতরের যে যেতে যেতে তারও উদ্ধার করতে অন্তত কোনো কেস 1 বছর, কোনো কেস 2 বছর, কোনোটা 5-10 বছরও হয়ে যায়। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো এই একটা সাধারণ তোমাদের বললাম আর কি। তো মানে এই যে বলে টাকা কেলেঙ্কারি অমুক তমুক এই সেই, যারা যারা বলে আর কি বন্ধুরা, কিন্তু কথা হচ্ছে যে এইসব টাকা কেলেঙ্কারি যে মানুষদের যে মানে এইভাবে একটা
এবার ভোল খাইয়ে যে এই সমস্ত মানে টাকা পয়সার যত লেনদেন হয়েছে আর কি, কিভাবে টাকা আসছে, কিভাবে টাকা ব্যবহার হয়েছে, অবশ্যই এই বাড়িটার পেছনে প্রচুর সন্দীপের প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে। হ্যাঁ, তো এবার ডিভোর্সের যে ব্যাপারটা আর কি বন্ধুরা, তো তোমার বলছে আমার ডিভোর্স লাগবে না, ও বলছে যে ও কিন্তু মানে প্রথমে বলেছিল ডিভোর্সের কথা, সেইভাবে কিন্তু ও বলেনি, ও না করে দিয়েছে যে আমি আর ডিভোর্স দিব না। তো সেটাই কথা যে এটা কেমন করে হয়, মানে স্বামী স্ত্রীর এই ব্যাপার এখন বলছে অনেক টাকা পয়সা লাগবে, অথচ ওর ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত শুনি না যে আমি অনেক টাকা পয়সা চেয়েছি ছেলেটার, এবার আরেক মানে ছেলেটার ইসের জন্য কিংবা ছেলেটার জন্য আমি লড়াই করছি। এবার ভেতরে 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 তোমার কি মিলি আছে নাকি কি, সত্যি সত্যি মানে প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা ভাবতে গেলে মানে কনফিউশন, যে এই যে ক্যামেরাগুলো হচ্ছে, টিনা একবার নাকি ফোকলার মুদিখানা দোকানে বসেছিল, সে যে আমাদের মানে সমস্ত প্রুফ দেয় সেই ছেলে। হ্যাঁ, তো এবার যে ক্যামেরাটা টিনার যে করবে, যে ও মুদিখানা দোকানে বসে আছে, কেই বা ওর সামনে গিয়ে এই ক্যামেরাটা করলো আর সেই ছবিটা ওকে পাঠিয়ে দিল মুদিখানায়। তো যাই হোক বন্ধুরা, আর বড় করব না, কেননা 16 মিনিটের উপরেই হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব যে আমার মনের ভিতরে যেগুলো যেগুলো কালকে না আমি খাতাতে এগুলো লিখে রাখবো। হ্যাঁ, 3-4টে পয়েন্ট, বেশি না, এর বড় যাব না আমি। তো আমার মনের ভিতরে সত্যিই কেন জানি মানে ধীরে ধীরে এখন এই সন্দেহটা আসছে। তো মানে আমার স্রোতটা হয়তো আমি অন্যরকমভাবেই ভাসাবো, কোথাও দিয়ে যেন কেন আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে আর কি। তো সেটাই আর কি, কালকে আমি আরও 3-4টা তার ক্লিপ নিয়ে মানে লিখে রাখবো, তাহলে না আমার খুব সুবিধা হবে জিনিসগুলো, যে যা যা দেখেছি তা দুজনের মধ্যে লিখে রাখাটা। আবার অনেক কালকে আলোচনা করব, অনেক কিছুই একরকমও কিন্তু অনেক কিছু করে। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই বললাম। তা এটাই আমার মনের মধ্যে এখন এই সন্দেহটা এসেছে। তাহলে আজকের মতন আসছি, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে এইটুকুই বলবো, ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। যদি ভালো লাগে, যদি বলবো না, তোমরা একটা কমেন্টস করো, লাইক করো, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি যে প্রসঙ্গগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধু, যা ঘটে গেছে, যা হয়েছে বন্ধুরা, কিন্তু কোথা দিয়েও যেন আজকে মনে হচ্ছে কোথাও যেন একটু করে আমার মিল মতন লাগছে আর কি, যে জিনিসটা আমাদের সামনে টোটাল ভুলভাবে তুলে ধরেনি তো। তো সেটার জন্যই আর কি আমি বসেছি। না আমি টিনাকে, না আমি সন্দীপকে, কাউকেই আমি কিন্তু এখানে ছোট করে দেখছি না, দেখছি যে আমাদেরকে কি বোকা বানালো আর কি, সেটাই। তাহলে বন্ধুরা রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে এই টপিকটা নিয়ে। অনেক কথাই এই টপিক নিয়ে আমি বলবো, আমার মনের সন্দেহগুলো তোমাদের সাথে মেলে কিনা। তাহলে রাখছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।